সেলাই কাজের জন্য যে সকল আপুরা একদমই নতুন তাদের জন্য একদম সহজ নিয়মে একটি কামিজ কাটিং করে দেখাবো। দেখেন এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি 3.5 হাত বহরের। এটি একটি লিলিয়ানের কাপড়, বহরটা অনেক বড় যার কারণে 2 গজে কামিজটা হয়ে যাবে। প্রথমে আমরা কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার আমরা কামিজটা কাটিং করব। দেখেন প্রথমে আমরা নিচটাকে সমান করে একটি দাগ দিয়ে নিব। নিচের বাঁকা কাপড়টাকে কেটে ফেলে দেব, যার কারণে একটা সমান দাগ দিয়ে নিচ্ছি। এবার কামিজের ঝুলের মাপটা নিব। আপনারা যত ঝুলের কামিজ পরেন সেই অনুসারে মাপটা নেবেন। আমি এখানে 45 ঝুলের মাপ নিব, যার কারণে আমি এখানে 46 একটি দাগ দেব, কারণ 45 ইঞ্চি থাকবে। আমি 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিচ্ছি। একইভাবে এই পাশটাতেও দাগ দিয়ে নিব। ওকে, আমরা দাগ দিয়ে নিলাম। এখন দুটো দাগ সুন্দর করে মিলিয়ে দিব। দাগটা মিলিয়ে দিচ্ছি। আর অবশিষ্ট যে কাপড়টুকু উপরে আমাদের থাকছে এটুকে দিয়ে আমরা হাতা তৈরি করব। এটুকু আমরা কেটে সাইড করে রেখে দিব হাতার জন্য। দেখেন কাপড়টুকু আমরা কেটে নিচ্ছি। আপনারাও এভাবে তৈরি করলে একদম ঝামেলা ছাড়া কামিজটা হয়ে যাবে। ওকে, কাপড়টুকু আমরা রেখে দিচ্ছি, এটা দিয়ে হাতা তৈরি করব। এবার আমরা ড্রয়িং করব কামিজের জন্য। এখানে 2.5 ইঞ্চিতে আমরা গলার দাগ দিয়ে নিচ্ছি। গলার চড়াও রাখলাম। এবার আমরা 4 ইঞ্চিতে দাগ দিচ্ছি কাঁধের মাপের জন্য। এখানে আমরা 44 ইঞ্চি বডির জন্য জামাটা তৈরি করব, যার কারণে আর্মহোলের আমরা 7 ইঞ্চি দাগ দিব। 7 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দাগটা বসিয়ে দিচ্ছি ভালো মতো। এবার এই দিকটা আমরা একটু দাগ বাড়িয়ে দেব। এখন আমরা এই আর্মহোলের 7 ইঞ্চি যে মাপটা নিয়েছি এটার মিডিল পয়েন্টে আসব। মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিব। দেখেন, ওকে, মিডিল পয়েন্টে দাগ দেওয়ার পরে আমরা এটা সুন্দর করে একটি রাউন্ড শেপ করে দেব। দেখেন ঠিক এইভাবে। এটা সাবধানতার সঙ্গে দেবেন যাতে রাউন্ডটা অনেক সুন্দর হয়। তারপর আপনারা লক্ষ্য রাখবেন এটা যেন ওই কোণা থেকে 1.5 ইঞ্চি পরিমাণ হয়ে থাকে, তাহলে আর্মহোলের শেপটা অনেক সুন্দর হবে। এবার আমরা বডির মাপ নেব। এখানে 44 ইঞ্চি বডির জন্য জামাটা তৈরি করব। আমরা এখানে 12তে একটি দাগ কেটে নিচ্ছি। এখান থেকে আমরা এখন হিপের মাপটা নিব। আমরা এখানে 14তে একটা হিপের মাপ নিব। এবার আমরা এখানেও 12তে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন হিপ থেকে বডি পর্যন্ত এটার যে মিডিল পয়েন্ট, যেহেতু আমরা 14তে হিপের দাগ দিয়ে দিচ্ছি, সে মিডিল পয়েন্ট 7 হবে। 7এতে আমরা আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমরা পেটের মাপ বসাবো। আপনারা এইভাবে দাগগুলো দিবেন, তাহলে দেখবেন জামার রাউন্ড শেপটা অনেক সুন্দর হয়েছে। দেখেন, এবার আমরা এখানে 10এ একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে থাকবে হচ্ছে 18। আমরা সেলাই মার্জিন রেখে 2 ইঞ্চি বেশি করে কাপড় নিচ্ছি। আমরা এখানে 20 ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম। দেখেন রাউন্ড শেপটা ঠিক এইভাবে 3টা দাগ মিলিয়ে সুন্দর করে দিয়ে নেবেন। এবার আমরা নিচের ঘেরটাতে আসব। নিচের ঘের থাকবে 28 ইঞ্চি। আমরা এখানে 30-এ একটি দাগ কেটে নিচ্ছি। 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে দাগ দিয়ে নেবেন। ওকে, আমরা 30-এ দাগ দিয়ে আমরা এখানে সুন্দর করে এভাবে ফিতা বসিয়ে বা আপনারা স্কেল ধরে ধরে সুন্দর করে একটি সমান্তরাল দাগ দিয়ে নেবেন। ওকে, এই কাপড়টা আমাদের লিলিয়ানের কাপড়, যার কারণে কোনাটা ঝুলে যেতে পারে কামিজ তৈরির পরে। এই কারণে আমি 1 ইঞ্চি পরিমাণ কোনা উঠিয়ে দিচ্ছি, তাহলে কামিজটা ঝুলে যাবে না, কোনা দেখা যাবে না, সুন্দর একটা শেপ হবে।
দেখেন ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে ড্রয়িং করলে কোনো সমস্যা হবে না। ওকে, এবার আসেন আমরা এটা ড্রয়িং অনুসারে কেটে নিব। দেখুন আপুরা, এভাবে সুন্দর মতো এটাকে কেটে নেবেন। আমরা নিচটাকে কেটে নিচ্ছি, সুন্দর করে রাউন্ড উঠিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কাটিং শেষ। দেখেন জামাটা কাটিং করা হয়ে গেছে। এবার দেখেন কাটিং করার পর জামাটা কেমন দেখা যাচ্ছে। ওকে আপুর, আমরা গলাটা কাটবো, যখন সেলাই করব তখন পেস্টিং বসিয়ে কেটে নেব। এখন আমরা এটা